এবার আমরা চলে এসেছি একটা দারুণ সুন্দর হোমস্টেতে। এইবার দেখে নেব এই ছাদটা। চলুন এবার আমি সোনাঝুরি হাটটা একটু ঘুরে দেখবো। বাড়িটায় ঢুকেই আপনাদের মনটা একদম ভালো হয়ে যাবে। আর পুরো ঘরটাতেই তো রয়েছে একদম শান্তিনিকেতনী ছোঁয়া। সোনাঝুরি হাট দেখে আমরা চলে এলাম কঙ্কালীতলায়। খুব সুন্দর করে লাঞ্চটা সাজিয়ে দেওয়া হয়েছে, একদম কাঁসার থালাতে সার্ভ করা হয়েছে। চলুন এক ঝলক দেখে নেওয়া যাক কোপাই নদীর সন্ধ্যারতি। 25% ডিসকাউন্ট শুধু আমার চ্যানেলের নাম করলেই এখান থেকে দেওয়া হচ্ছে, তাহলে দেরি কেন? নমস্কার, আমি আপনাদের বন্ধু শর্মিষ্ঠা। আর চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে। এখন বাজে সকাল 6:45 মতো, আর এই ভোর ভোর আমরা চলে এসেছি হাওড়া স্টেশনে। যাব একদিনের ছোট্ট ছুটিতে শান্তিনিকেতন। শান্তিনিকেতন মানেই আমাদের প্রচন্ড প্রিয় একটা জায়গা, যেখানে রয়েছে সোনাঝুরি হাট, বাউল গান, রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতি বিজড়িত অনেক কিছু। তাই আমরা আজ চলেছি শান্তিনিকেতনে একদিনের ছুটিতে। চলুন আমার শান্তিনিকেতন ভ্রমণ, আমরা কোথায় থাকছি, কিভাবে ঘুরছি, কি দেখছি, সবটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। আমরা ধরব সকাল 6:05 গণদেবতা এক্সপ্রেস, যেটা সকাল 8:30 নাগাদ বোলপুরে নামিয়ে দেয়। গণদেবতা এক্সপ্রেস ছাড়াও আরো বেশ কিছু ট্রেন আছে হাওড়া এবং শিয়ালদা থেকে, যেগুলো মোটামুটি 2.5 থেকে 3 ঘন্টার মধ্যে পৌঁছে দিচ্ছে বোলপুর শান্তিনিকেতন। আমরা পৌঁছে গেলাম বোলপুর শান্তিনিকেতন স্টেশনে। এই হলো শান্তিনিকেতন স্টেশন। চলে এসেছি একদম বোলপুর স্টেশনের বাইরে বেরিয়েই দেখবেন রয়েছে প্রচুর অটো টোটো। আপনারা এখান থেকে শেয়ারে বা ভাড়া করে চলে যেতে পারেন আপনাদের গন্তব্যে, আপনারা যেখানে থাকতে চাইছেন সেখানে। এই হলো অটো স্ট্যান্ডটা, প্রচুর অটো টোটো পাবেন। আপনারা এখান থেকে ডাইরেক্টলি চলে যান আপনাদের হোটেল বা রিসর্ট যেখানে আপনারা থাকতে চাইছেন, বা হোমস্টে, সেখানে। আমরা যে হোমস্টেটা বুক করেছি সেখান থেকেই টোটো পাঠিয়ে দেওয়া হয়েছে। যারা এই হোমস্টেটা বুক করছে না কেন তাদের জন্য কমপ্লিমেন্টারি টোটো থাকে, পিক আপ ফেসিলিটিটা থাকে। আমরা এই টোটোতে করেই চলে যাব আমাদের হোমস্টেতে। শান্তিনিকেতন আমার খুব পছন্দের জায়গা। বেশ অনেকবার শান্তিনিকেতন এসেছি, কিন্তু সবসময় এসে হোটেলেই থেকেছি। তবে আমার অনেক দিনের ইচ্ছে ছিল একবার এসে শান্তিনিকেতনে কোনো হোমস্টেতে থাকবো, বা কোনো একটা সুন্দর বাড়িতে থাকবো, যেখানে পাবো একদম ঘরোয়া নিজের বাড়ির মতো পরিবেশ। তো আমার এই স্বাদটা এবার পূরণ হলো। এবার আমরা চলে এসেছি একটা দারুণ সুন্দর হোমস্টেতে। আমরা এসে পৌঁছে গেছি আমাদের হোমস্টে দিভিক সোলফুল হোমস্টে। আমাদের টোটোতে আসতে মোটামুটি মিনিট 15 মতো সময় লাগলো। আর এসে আমি এখন দাঁড়িয়ে রয়েছি একদম আমাদের হোমস্টের সামনেই। খুব সুন্দর একটা ছোট্ট একটা সাজানো গোছানো বাড়ি। হোমস্টেটা আসলেই বুঝতে পারবেন। আর বলে দিই হোমস্টেটা কোথায়। যেটা শান্তিনিকেতন স্টেশন থেকে যখন আপনারা আসছেন, শ্রীনিকেতন রোড ধরে যদি আসেন, নবনানন্দ স্কুলের কাছেই হচ্ছে এই হোমস্টেটা। আর একটা জিনিস আপনাদের বলে দিই, সেটা হচ্ছে যারা সৃজনী শিল্পগ্রাম চেনেন, সৃজনী শিল্পগ্রামের বেশ কাছে হচ্ছে এই দিভিক সোলফুল হোমস্টেটা। আমরা পৌঁছানোর পরেই আমাদেরকে দেওয়া হয়েছে একটা করে মিষ্টি এবং ঠান্ডা জল। এটা দিয়ে এই হোমস্টেতে ওয়েলকাম জানানো হচ্ছে। বাড়িটায় ঢুকেই আপনাদের মনটা একদম ভালো হয়ে যাবে। চারিপাশে গাছপালা, প্রকৃতির মাঝখানে এই বাড়িটা যে খুব বড় বলবো না, ছোট্ট বাড়িটা, কিন্তু এত সুন্দর সাজানো গোছানো বাড়ি দেখলে আপনাদের মন ভালো হবেই। চারিদিকে ছোট ছোট সুন্দর ফুল গাছ। আর আমরা যখন ঢুকলাম তখন এখানে না পাখি ছিল কতগুলো, এখন আমাদের দেখে হয়তো সরে গেছে। চারিদিকে এখানে থাকলে কিন্তু চারিদিকে পাখির ডাকটাও খুব সুন্দর শুনতে পাবেন। ভীষণ ভালো লাগছে, বাড়িটাকে এত সুন্দর করে সাজিয়ে রাখা হয়েছে। সত্যি মন ভালো করা একটা পরিবেশ। আমরা রয়েছি দিভিক সোলফুল হোমস্টেতে। আমাদের ব্রেকফাস্ট দিয়ে দিয়েছে। অ্যাকচুয়ালি ব্রেকফাস্টটা হচ্ছে যেদিন আপনারা আসছেন, চেক ইন যেদিন করছেন সেদিন হচ্ছে চেক ইন টাইম হচ্ছে দুপুর 12টা, চেক আউট হচ্ছে দুপুর 11টা। তো যেদিন চেক ইন করছেন সেদিন এই ব্রেকফাস্টটা থাকছে না, যেদিনকে চেক আউট করছেন অর্থাৎ সেকেন্ড ডে সকাল 8:30টার পরে এই ব্রেকফাস্টটা দেওয়া হয়। তো গেস্টদেরকে সকাল 8:30টার পরে দেওয়া হয়। আমাদের জন্য এই ব্রেকফাস্টটা দেওয়া হয়েছে। ব্রেকফাস্টে মোটামুটি এটাই পাচ্ছেন,
লুচি, সাদা আলু তরকারি আর সিমুইয়ের পায়েস। আর এর সঙ্গে চা এবং কফি থাকছে, আপনারা যেটা খাবেন, চা বা কফি যেটাই খাবেন সেটাই সঙ্গে থাকছে, ব্রেকফাস্টে কমপ্লিমেন্টারি থাকছে। চট করে একবার একটা গ্ল্যান্স আপনাদের বাড়িটা দেখিয়ে দিচ্ছি, এরপরে বাড়িটা তো ঘুরে দেখাবোই আপনাদের। আপাতত সামনে থেকে বাড়িটা কেমন লাগছে সেটা আপনাদের দেখিয়ে দিচ্ছি। আর একটা জিনিস খেয়াল করে দেখবেন, সামনে বাড়িটায় ওঠার জন্য যেমন সিঁড়ি রয়েছে, পাশে রয়েছে র্যাম্প। অর্থাৎ যারা যদি কেউ ফিজিক্যালি চ্যালেঞ্জড কেউ আসেন, তাদের জন্য এই র্যাম্পে করে, হুইল চেয়ারে করে খুব সুন্দরভাবে উঠে যেতে পারবেন। চলুন এবার তাহলে আমাদের রুমটা আপনাদের দেখাই, আমরা কোন রুমে রয়েছি। প্রবেশ করছি আমাদের রুমে। এই বাড়িটার প্রতিটা জায়গা কিন্তু একটু লক্ষ্য করবেন, প্রতিটা জায়গায় রয়েছে শৈল্পিক ছোঁয়া। আমাদের রুমটার নাম হলো তুলনাহীনা। এখানে প্রতিটা রুমের একটা করে নাম রয়েছে, যেমন মোহর, আরশি, আমাদেরটা তুলনাহীনা। রুমে ঢুকেই রয়েছে সুন্দর একটা বেড, কুইন সাইজ বেড, যেখানে দুজন খুব সুন্দর করে থাকা যেতে পারে, ছোট বাচ্চা থাকলে তিনজনও থাকতে পারবেন। আর খাটটা একটু দেখাবো, এই যে ফ্রিলগুলো কিন্তু দারুণ লাগছে। আগেকার দিনে খাটে আমরা দেখতে পেতাম এই ফ্রিল দেওয়া, সেই ফ্রিল দেওয়া হয়েছে। আর এরকম আগে ছিল, এখনকার খাটে আর এই স্ট্যান্ডগুলো থাকে না মশারি টাঙানোর জন্য, এই স্ট্যান্ডও কিন্তু রয়েছে। আর খাটের পাশে একটা জিনিস দেখিয়ে দিই আপনাদের, এইটা তো রয়েছেই, যেমন একটা শীতল পাটি রয়েছে, আর এখানে একটা ছোট্ট কুশন মতো দেওয়া হয়েছে, যেটা যদি কারো পিঠের প্রবলেম থাকে, ব্যাক সাইডে যেহেতু কোনো গদি নেই সেই জন্য এটা দেওয়া হয়েছে, তাতে একটু আরাম করে কেউ বসতে পারেন। আর এই পুরো ব্যাপারটা বেশ একটা রাজবাড়ি ঘরটা দেখলে কিন্তু, ঘরটায় ঢুকলেই কিন্তু এই খাটটা দেখলে স্পেশালি রাজবাড়ি ফিল আসবে। আর পুরো ঘরটাতেই তো রয়েছে একদম শান্তিনিকেতনী ছোঁয়া। কেন, দেখে নেব একবার। আলমারিটা একটু দেখুন, আলমারিতে কিন্তু খুব সুন্দর বাটিক এবং কাঁথা স্টিচ মিলিয়ে একটা সুন্দর পাল্লার ওপর সুন্দর কভার মতো করা রয়েছে। এরকম আলমারি কিন্তু কোথাও দেখতে পাবেন না। আর এই পাশে দেখাবো, খাটের দুপাশে রয়েছে দুটো বেডসাইড টেবিল, আর টেবিলে রয়েছে কাঁথা করা, বাউল কাঁথা করা কভার রয়েছে, সঙ্গে রয়েছে দারুণ সুন্দর ল্যাম্প শেড, আর একটা ইন্টারকম রয়েছে। ঠিক উল্টো দিকেও একটা বেডসাইড টেবিল রয়েছে, সেখানেও রয়েছে একই ল্যাম্প শেড আর ওরকম বাউল কাঁথা করা কভার। আর সঙ্গে আর একটা জিনিসও দেখাবো, স্টাডি টেবিল রয়েছে। এইখানে স্টাডি টেবিল রয়েছে, স্টাডি টেবিলটাও খুব সুন্দর করে গোছানো, এখানে কিছু বইও রাখা রয়েছে, নির্বাচিত বিপ্লবীদের ছেলেবেলা, ক্রসওয়ার্ডের একটা বই, এরকম বই রয়েছে, সঙ্গে গাছ দিয়ে ডেকোরেট করা হয়েছে। এখানেও রয়েছে একটা সুন্দর ল্যাম্পশেড, এখানেও রয়েছে একটা দারুণ সুন্দর ইনডোর প্ল্যান্ট, আর খাবার জলের বোতল রাখা রয়েছে। চারিদিকে কিন্তু ইনডোর প্ল্যান্ট রয়েছে। এই যে একটা ঘরকে সুন্দর করে যদি সাজাতে চান বা একটা বাড়িকে, তাহলে এইসব জিনিসগুলো ভীষণ অপরিহার্য। এগুলো হলে তবেই একটা ঘর ভীষণ সুন্দরভাবে সেজে ওঠে, বা একটা বাড়ি খুব সুন্দরভাবে সেজে ওঠে। সেগুলো আমি এই বাড়িতে এসে সেই ছোঁয়াটা পাচ্ছি। এবার দেখে নেব, এখানে রয়েছে একটা ফ্রিজ, এটাকে ঠিক মিনি ফ্রিজও বলবো না, মিনি ফ্রিজের থেকে একটু বড় একটা ফ্রিজ রাখা রয়েছে। আর এখানে রয়েছে চা কফির কিট, আপনারা এসে নিজেরা চা কফি করে যদি খেতে চান, এখানে চা কফি করে খেতে পারবেন। সঙ্গে ইলেকট্রিক কেটলিও কিন্তু বেডসাইড টেবিলে রাখা রয়েছে। রুমে এসি রয়েছে, আমরা ঢুকে কিন্তু এসি চালিয়ে দিয়েছি, বেশ গরম হচ্ছে। আর রয়েছে একটা টিভি, এলইডি টিভি, 32 ইঞ্চির একটা বড় টিভি। আর সুন্দর পর্দা টর্দা লাগানোর পরে বেডশিটটার সঙ্গে একদম পর্দাটাও ম্যাচিং, দেখতে খুব সুন্দর লাগছে। রুমটা কিন্তু বেশ খোলামেলা। কেন বলছি, জানলা রয়েছে দেখুন, একটা, দুটো, ওইদিকে একটা, তিনটে, ওই পাশে একটা, চারটে। এতটুকু একটা ঘরের মধ্যে 4খানা জানলা রয়েছে, সেই কারণে রুমটা কিন্তু বেশ খোলামেলা। তবে হ্যাঁ, মশা থাকার কারণে হয়তো নেট দেওয়া রয়েছে, না হলে বেশ আলো আসার মতো একটা রুম। আর এরপরে আমরা একটু দেখে নেব এই রুমের ওয়াশরুমটা। দেখে নিচ্ছি এদের ওয়াশরুমটাও কিন্তু বেশ ভালো লাগবে। মেঝেটা একদম দাবার ছকের মতো, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট। আর ওয়েস্টার্ন ওয়াশরুমে গিজার রয়েছে, জামা কাপড় রাখার জন্য জায়গা করা রয়েছে, জামা কাপড় মেলার জন্য ছোট্ট ক্লিপ দেওয়া রয়েছে। আর একটা জিনিস যেটা ইউনিক লাগছে, সেটা হচ্ছে হেয়ার ড্রায়ার রয়েছে। কোথাও পাবেন এরকম হেয়ার ড্রায়ার? ওয়াশরুমে হেয়ার ড্রায়ার রয়েছে, এখানে সুন্দর একটা মিরর, তার পাশে আবার আর একটা মিরর রয়েছে। টয়লেটে এছাড়াও দেওয়া রয়েছে একটা মর্নিং কিট, আর একটা রয়েছে ডেন্টাল কিট। এই দুটো জিনিস আপনারা টয়লেটে কমপ্লিমেন্টারি হিসেবে পাচ্ছেন। বেডটা যেহেতু কুইন সাইজ বেড,
সেখানে দুজন খুব সুন্দর করে থাকা যায়, ছোট বাচ্চা হলে 3জন থাকতে পারেন। কিন্তু ধরুন যদি একটু বড় কেউ থাকেন, দুজনের জায়গায় 3জন শুতে খাটে অসুবিধা হচ্ছে, সেক্ষেত্রে নিচে এক্সট্রা বেড রয়েছে, সেই এক্সট্রা ম্যাট্রেস রয়েছে, সেইটা নিয়ে কিন্তু আপনারা ইউজ করতে পারেন। সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন ফ্লোর আছে, এখানে ইউজ করতে পারেন। তার জন্য কিন্তু এক্সট্রা কোনো চার্জ লাগছে না। 3জন যদি হয় এক্সট্রা কোনো চার্জ লাগছে না, এই বেডটা ইউজ করা যেতে পারে। এবার দেখে নেব এদের বৈঠকখানা ঘর, অর্থাৎ বসার ঘর কাম ডাইনিং হল। এই হলো বসার ঘর। এখানটা হচ্ছে বসার জায়গা করে রাখা হয়েছে। এই ঘরটার একদিকে বসার জায়গা করে রাখা হয়েছে, সুন্দর করে সাজিয়ে বসার জায়গা রয়েছে। দেওয়ালটা খুব সুন্দর করে সাজানো, আর সামনে রয়েছে বেশ কিছু বই, আর এইখানে রয়েছে একটা টেবিল যেখানে রয়েছে একটা লুডোর ছক। আর এই দিকটায় রয়েছে ডাইনিং টেবিল। ডাইনিং টেবিলের সামনেটাও খুব সুন্দর করে সাজানো। এত সুন্দর একটা জিনিস আমরা দেখতে পাচ্ছি, যেখানে প্রচুর আর্টিফ্যাক্টস আপনারা দেখতে পাবেন। এই রুমটার মধ্যে প্রচুর আর্টিফ্যাক্টস আপনারা দেখতে পাবেন। আর এই পাশটায় যেহেতু ডাইনিং টেবিল রয়েছে, তার পাশেই রয়েছে খাবার দাবারের বেশ কিছু ছবি। আর একটা জিনিস যেটা দৃষ্টি আকর্ষণ করছে, সেটা হচ্ছে সেই আগের যে ডাক বাক্স ছিল, ডাকঘরে যে ডাক বাক্স থাকতো পোস্ট অফিসে, সেই ডাক বাক্স একটা রয়েছে টুকিটাকি লেখা। আর এই ঘরের সাথেই উঠে গেছে একটা সিঁড়ি। সিঁড়ির দিকটাও কিন্তু খুব সুন্দর করে সাজানো, ছাদটাও খুব সুন্দর। ছাদেও কিন্তু ওদের রুম রয়েছে, সেই রুমও আপনাদের দেখাবো। তার আগে আমি বৈঠকখানা ঘর প্লাস ডাইনিং হল যেটা রয়েছে সেটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই দেওয়ালটা একটু দেখাবো। এই দেওয়ালটাতে পুরোটাই কিন্তু সত্যজিৎ রায় এবং ফেলুদাকে ডেডিকেট করা হয়েছে। এখানে সত্যজিৎ রায়ের লেখা অনেক বইয়ের নাম রয়েছে, যেমন ছিন্নমস্তার অভিশাপ, যত কাণ্ড কাঠমান্ডুতে, বাক্স রহস্য, যে বইগুলো আমরা সকলে পড়েছি, হত্যাপুরী, এরকম প্রচুর বইয়ের নাম লেখা রয়েছে, গোরস্থানে সাবধান। আর এখানে কিছু কথা রয়েছে যেগুলো আমাদের সত্যজিৎ রায়, কথাগুলো বললেই সত্যজিৎ রায়ের কথা মনে পড়ে যায়, ঠিক সেই কথাগুলো লেখা রয়েছে। আর মিরারটাও একটু দেখাবো, বেসিনের সঙ্গে মিরারটাও দেখুন, প্রতিটা জিনিসে একটা ইউনিক ছোঁয়া পাবেন। এই মিরারটা কিন্তু এরকম বন্ধ করাও যাচ্ছে, এরকম পাল্লা দেওয়া একটা সুন্দর মিরার। যেই রুমগুলো আপনারা দেখলেন সেই রুমগুলো মোটামুটি একই টাইপের রুম, মোটামুটি অ্যামিনিটি সেমই রয়েছে, সেই কারণে রেটটা কিন্তু সেম। বলে দিই এবার রেটটা কত, আপনাদের নিশ্চয়ই জানতে ইচ্ছা করছে। নর্মাল টাইমে এটা রেট হচ্ছে পার রুম 3,500 টাকা করে। যদি ওটা স্পেশাল টাইম হয়, মানে কোনো অনুষ্ঠানের সময় হয়, সেই সময় কিন্তু রেটটা ডিফার করবেই, আপনারা সবাই জানেন। আর একটা জিনিস আপনাদের বলে দিই, যারা আমার চ্যানেলের থ্রুতে আসছেন, মানে আমার ভিডিও দেখে আসছেন, আমার চ্যানেলের নাম যদি বলেন ট্রাভেল উইথ শর্মিষ্ঠা, তাহলে আপনারা একটা স্পেশাল ডিসকাউন্ট পাচ্ছেন। সেই ডিসকাউন্টটাও কিন্তু অনেকটাই, 25% ডিসকাউন্ট পাচ্ছেন আমার চ্যানেলের নাম যদি করেন। তাহলে আপনারা যত টোটাল যে ট্যারিফটা হচ্ছে তার উপর 25% ডিসকাউন্ট দেওয়া হবে। শান্তিনিকেতনে এসে এরকম সুন্দর সাজানো গোছানো একটা রুমে থাকতে চান, যেখানে এরকম সুন্দর একটা পালঙ্কের মতো ব্যাপার থাকবে, ফ্রিল দেওয়া রয়েছে, সুন্দর বেডসাইড টেবিল, তার সঙ্গে ল্যাম্পশেড, আর বেডসাইড টেবিলে রয়েছে কাঁথা স্টিচ করা কভার, বেড সঙ্গে রয়েছে স্টাডি টেবিল, সেখানেও রয়েছে কাঁথা স্টিচ এবং একটা দারুণ সুন্দর ল্যাম্পশেড। এরকম একটা রুমে থাকতে চান, তার সঙ্গে আধুনিকতার ছোঁয়াও রয়েছে, কারণ এসি রয়েছে, ফ্রিজ রয়েছে, টিভি রয়েছে, সব কিছু কিন্তু রয়েছে, একদম কমপ্লিট প্যাকেজ। এই হোমস্টেটা থেকে আশেপাশে কি ঘুরে দেখবেন একটু বলে দিই। যদি একদম পায়ে হেঁটে যেতে চান, এখান থেকে কিন্তু খুব কাছেই সৃজনী শিল্পগ্রাম। শান্তিনিকেতনের সৃজনী শিল্পগ্রামটা কিন্তু খুব সুন্দর। আপনারা যারা দেখেননি তাদের জন্য বলছি, যারা দেখেছেন তারা নিশ্চয়ই আমার সঙ্গে সহমত হবেন। সৃজনী শিল্পগ্রামটা কিন্তু ভীষণ সুন্দর, এখান থেকে পায়ে হেঁটে দেখে নিতে পারেন। এছাড়াও এনাদের টোটো রয়েছে, আপনারা টোটো নিয়ে চলে যেতে পারেন সোনাঝুরি হাটে। শান্তিনিকেতনের সোনাঝুরি হাট তো নিশ্চয়ই যাবেন, সোনাঝুরি হাটে চলে যেতে পারেন কঙ্কালীতলা মা কালী মায়ের মন্দির। আর এখানেও সৃজনী শিল্পগ্রামটা চট করে পায়ে হেঁটে ঘুরে আসতে পারেন, বা টোটোটা নিয়েই চলে যেতে পারেন। এরকম এছাড়াও আশেপাশে তো ঘুরবেনই শান্তিনিকেতন এলে। আর কাছে যেটা সেটা বলে দিলাম, একদম হাতের কাছে রয়েছে সৃজনী শিল্পগ্রাম। আপনারা এরকম একটা হোমস্টেতে থাকতে চাইছেন, এরকম সুন্দর একটা দালানে বসে থাকলেন, সময় কাটালেন নিজের জনেদের সঙ্গে, তাহলে এই জায়গাটা বুক করে নিতেই পারেন। দিভিক সোলফুল হোমস্টে। স্ক্রিনে যে কন্ট্যাক্ট নাম্বার যাচ্ছে, সেই নাম্বারেই আপনারা ফোন করবেন বুকিং এর জন্য। আর বুকিং করার সময় অবশ্যই আমার চ্যানেলের নাম বলতে ভুলবেন না, তাহলে কিন্তু যেটা টোটাল ট্যারিফ হচ্ছে তার উপরে 25% একটা ডিসকাউন্ট এখান থেকে থাকছে। এনারা একটা 25% ডিসকাউন্ট শুধু আমার চ্যানেলের নাম করলেই এখান থেকে দেওয়া হচ্ছে। তাহলে দেরি কেন, বুক করে ফেলুন।
আমি খাবার জায়গায় চলে এসেছি। বেলা 1:30 মতো বাজে, আমাদের লাঞ্চ দিয়ে দেওয়া হয়েছে। খুব সুন্দর করে লাঞ্চটা সাজিয়ে দেওয়া হয়েছে, একদম কাঁসার থালাতে সার্ভ করা হয়েছে। আমাদের জন্য আছে প্লেন ভাত, ডাল, বেগুন ভাজা, আলু ফুলকপির তরকারি, মাছ, চাটনি, মিষ্টি, সঙ্গে কাঁচা লঙ্কা, লেবু, পেঁয়াজ এসব তো রয়েছে। খুব সুন্দর দেখতে লাগছে। এত কাঁসার থালা তো চট করে আমাদের খাওয়া হয়ে ওঠে না। সেরকমই খাবার দেওয়া হয়েছে এখানে, সেইভাবেই খাবার দেওয়া হয়েছে। এবার বলে দিই, এগুলো কিন্তু আলাদা করে আপনাদের নিতে হবে, খাবার কিন্তু আলাদাই কিনতে হবে। আপনারা যে রুম বুক করে আসছেন সেখানে কিন্তু খাবারটা ইনক্লুডেড নয়, শুধুমাত্র ব্রেকফাস্টটা কমপ্লিমেন্টারি থাকছে পরের দিন সকালে। এইবার এই থালিটার রেট কি পড়ছে? এই থালিটা ফিশ থালি, এটা রেট পড়ছে 300 টাকা। আপনারা যদি ননভেজ না খেয়ে ভেজ খেতে চান, ভেজ থালিও রয়েছে, পড়বে 180 টাকা। এগ থালি যদি নেন 2টো ডিম দিয়ে পড়বে 200 টাকা। যদি চিকেন থালি নেন 3 পিস চিকেন 1 পিস আলু দিয়ে পড়ছে 350 টাকা। আর মাটন থালিও থাকছে 550 টাকা করে, 3 পিস মাটন 1 পিস আলু দিয়ে মাটন থালি। এই হলো এখানকার প্যাকেজ। এবার আপনারা এর বাইরেও অন্য কোনো খাবার বলতেই পারেন, ওরা করে দেবেন। এছাড়া আলা কার্টেও নিতে পারেন, আপনারা আলাদা আলাদা করে কোনো আইটেম চুজ করতে পারেন, আলা কার্টেও নিতে পারেন, সেই অপশনও কিন্তু রয়েছে। এবং পুরোটাই আমি যে রেটটা বললাম সেই রেটটা প্যাকেজে, সেই রেটটাই কিন্তু পে করতে হচ্ছে। আপনাদের আগেই বলেছিলাম এখানকার প্রতিটা জিনিসেই একটা ইউনিক ব্যাপার আছে, পুরো একটা অন্য রকমের ছোঁয়া পাবেন। যেমন এই ডাইনিং টেবিলটা দেখাবো, ডাইনিং টেবিলটা দেখুন, ওপরে গ্লাস রয়েছে, তার নিচটায় রয়েছে আগে যে জানলা হতো না, খড়খড়ি দেওয়া জানলা, সেই খড়খড়ি দেওয়া জানলাটা পাচ্ছেন গ্লাসের নিচে। আর চেয়ারেও তাই রয়েছে, খড়খড়ি দেওয়া জানলার ব্যাপারটাই রয়েছে, কাঠের চেয়ার, খড়খড়ি দেওয়া জানলা যেরকম হতো সেই ডিজাইনটা। আর এই পাশে রয়েছে একটা বেঞ্চ, টেবিলের ওই পাশে আর একটা বেঞ্চ রয়েছে, বেঞ্চটা দেখুন রয়েছে আগেকার দিনে সেই কাঠের দরজা। আমি খেতে শুরু করলাম। আমরা নিয়েছি একটা ফিশ থালি, ডালটা, আলু ফুলকপির তরকারিটা দারুণ লাগলো, খুব সুন্দর রান্না, ঘরোয়া রান্না। মাছের ঝোলটা জাস্ট একবার টেস্ট করলাম, এটাও খুব সুন্দর হয়েছে। খুব ভীষণ রিচ কিছু নয়, কিন্তু রান্না বেশ টেস্টি। আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট, জাস্ট মিষ্টি মুখটা করবো, উঠে পড়বো। শেষ পাতে দারুণ সুন্দর একটা রসগোল্লা দিয়ে শেষ করবো খাওয়া। খুব ভালো খেলাম। চলুন এবার এই হোমস্টের ওপরটা একটু দেখে নিই। ওপরটা কিন্তু ভীষণ সুন্দর, ছাদটা ভীষণ সুন্দর, চলুন একবার দেখে নেওয়া যায়। ছাদে ওঠার সিঁড়ির জায়গাটা কিভাবে সাজানো রয়েছে শুধু দেখাবো। খুব সুন্দর বিভিন্ন রকমের মুখোশ দিয়ে সাজানো রয়েছে। ডান দিকের ওয়ালটা একদম শান্তিনিকেতনী কাজ, টেরাকোটার কাজ। ডান দিকের ওয়ালটা পুরো টেরাকোটার কাজ রয়েছে। আর এই পাশে রয়েছে মা দুর্গার একটা কাছের খুব সুন্দর একটা মূর্তি। আর এই পাশের দেওয়ালটা জুড়ে রয়েছে বিভিন্ন রকমের শিল্পীদের, মানে গায়ক গায়িকা, নায়ক নায়িকা, এবং এছাড়াও রয়েছে বিভিন্ন রকম বিভিন্ন লেখকের নাম, ছবি দিয়ে খুব সুন্দর একটা দেওয়ালটাকে সাজানো রয়েছে। এইবার দেখে নেব এই ছাদটা। ভীষণ সুন্দর একটা ছাদ আছে, যেখানে বসে সবাই মিলে আড্ডা দেওয়ার জন্য ভীষণ ভালো একটা জায়গা। সন্ধেবেলা এখানটা আড্ডা দিতে সবাই অনেকে মিলে এলে, বন্ধু বান্ধবরা এলে, সপরিবারে এলে কিন্তু ভীষণ ভালো লাগবে। সুন্দর বসার জায়গা রয়েছে, এই পাশে রয়েছে 2টো কাউচ। সবাই যারা গেস্টরা আসছেন যাতে খুব সুন্দর একটা টাইম সুন্দরভাবে বসে কাটাতে পারেন, তার জন্য কিন্তু এই জায়গাটাকে এত সুন্দর করে সাজিয়ে রাখা হয়েছে। একবার জাস্ট দেখে নিন কেমন জায়গাটা। ওপরেও রয়েছে 2টো রুম, এই পাশে একটা রুম, এইদিকে একটা রুম। প্রয়াস এবং সই, এই 2টো রুম একটার সাথে একটা কানেক্টেড। যদি একটু বেশি লোক আসেন, 2টো ফ্যামিলি আসেন বা একটু সংখ্যায় বেশি লোক আসেন, তাহলে এই 2টো রুম নিয়ে নিতে পারেন, যাতে একটা রুমের সঙ্গে একটা রুমে যাতায়াত করা যাবে। আর ওপরটা থাকলে সঙ্গে এই জায়গাটা কিন্তু একদম পেয়ে যাচ্ছেন, সেই জন্য বলবো আরো ভালো। আমরা নিচে রয়েছি, নিচ থেকে ওপরে আসতে হচ্ছে, কিন্তু এখানে যারা থাকছেন, দোতলায় যারা থাকছেন, তারা কিন্তু খুব সহজেই জায়গাটাকে অ্যাক্সেস করতে পারছেন। দুপুরে খাওয়া দাওয়া সেরে আমরা আবার একটু বেরিয়ে পড়ছি। এখন যাব আমরা সোনাঝুরি হাটে, কারণ শান্তিনিকেতন এসে সোনাঝুরি হাট না ঘুরে তো যাওয়া যায় না। তাই যাব সোনাঝুরি হাটে। যেই টোটো করে আমরা এসেছিলাম, কৌশিক ভাইয়ের টোটো, সেই টোটো করেই কিন্তু আমরা এখন যাচ্ছি সোনাঝুরি হাটে।
আমরা বেরিয়েছি সোনাঝুরি হাটের উদ্দেশ্যে। যাওয়ার পথে চলে এলাম সৃজনী শিল্পগ্রামে। আপনাদের বললাম আগেই যে সৃজনী শিল্পগ্রামটা এখান থেকে খুবই কাছে, আমরা যে হোমস্টেতে আছি। এই হলো সৃজনী শিল্পগ্রাম। এটা কিন্তু খুব সুন্দর একটা দেখার মতো জায়গা শান্তিনিকেতনে। এখানকার টিকিট প্রাইস হচ্ছে 30 টাকা, আর বাচ্চাদের জন্য 5 থেকে 12 বছরের বাচ্চা যদি হয় 10 টাকা, আর যদি 12 বছরের ওপরে হলে লাগছে 30 টাকা করে। আপনারাও আমাদের মতো করে ঘুরে দেখতে পারেন শান্তিনিকেতন। যেদিন সকালে পৌঁছলেন সেদিন একটু রেস্ট করে দুপুরে খাওয়া দাওয়া করে দুপুর 2-2:30টার মধ্যে বেরিয়ে পড়ুন টোটোতে করে সোনাঝুরি হাটের উদ্দেশ্যে। তার আগে মাত্র 300 মিটারের দূরত্বে রয়েছে সৃজনী শিল্পগ্রাম। হোমস্টে থেকে 300 মিটারের দূরত্বে পেয়ে যাচ্ছেন এটা। সেটা ঘুরে নিন আগে, সৃজনী শিল্পগ্রাম ঘুরে তারপরে চলে যান সোনাঝুরি হাটে, কেনাকাটা সেরে নিয়ে এরপর চলে যেতে পারেন কঙ্কালীতলা মায়ের মন্দিরে। সঙ্গে দেখে নিন কোপাই নদী। আমরা যে টোটোওয়ালা ভাইয়ের সাথে ঘুরেছিলাম তার নাম হলো কৌশিক। আমি স্ক্রিনে তার নাম্বারটা দিয়ে দিলাম, আপনারা ওর সাথেই আমাদের মতো করে ঘুরে নিতে পারেন শান্তিনিকেতন। মোটামুটি এটা ঘুরতে খরচ পড়বে 700 টাকার মতো। পৌঁছে গেলাম সোনাঝুরি হাটে। মিনিট 15 মতো সময় লাগলো টোটোতে করে। পিছনেই বসেছে বড় হাট। আর সোনাঝুরি হাট দেখেই মনটা কিন্তু বেশ ভালো হয়ে গেল। প্রচুর জিনিসপত্র নিয়ে সব বসে থাকেন, দেখতে তো ভালো লাগে। কেনাকাটা করতে সোনাঝুরি হাটে সত্যিই আমাদের সবার খুব ভালো লাগে। চলুন এবার আমি সোনাঝুরি হাটটা একটু ঘুরে দেখবো, আপনাদের সাথে আবার কথা হচ্ছে। সোনাঝুরি হাট, যেটা দেখলেই মন ভালো হয়ে যায়। চারিদিকে নানা রঙের পসরা নিয়ে বসে আছেন হস্তশিল্পীরা। পাগলের নামটি এমন বলিতে ফকির লালন হয়তো আসে ওরে দৈত্য নিতে হয়তো পাগল নাম ধরে সে। আমাদের ছোট নদী চলে আঁকে বাঁকে, বৈশাখ মাসে তার হাঁটু জল থাকে। এই সেই নদী, যেই নদী দেখেই রবীন্দ্রনাথ ঠাকুর এত সুন্দর একটি কবিতা লিখেছিলেন। এই সেই কোপাই নদী। চলে এসেছি একদম কোপাই নদীর তীরে। তীর বললে ভুল হবে, তীর তো পেলাম না আমরা। তীরে নিচটায় যে জায়গাটা আছে সেই জায়গাটা নামতে পারিনি আমরা। ব্রিজের ওপর থেকেই কোপাই নদীটা দেখাচ্ছি। সোনাঝুরি হাট ঘুরে এখানে চলে আসতে পারেন, এই কোপাই নদীটা দেখতে চলে আসতে পারেন। কোপাই নদী দেখে সন্ধে হচ্ছে, এরপরে আমরা চলে যাব কঙ্কালীতলা মন্দিরে। ওখানে গিয়ে যে সন্ধ্যা আরতিটি হয় সেই সন্ধ্যা আরতিটা একটু দেখে আসবো, মাকেও দর্শন করে আসবো। সোনাঝুরি হাট দেখে আমরা চলে এলাম কঙ্কালীতলায়। আপনারা জানেন কঙ্কালীতলা হলো 51 সতীপীঠের এক পীঠ। এর আগে শান্তিনিকেতন এলেও কখনো সন্ধেবেলা কঙ্কালী মায়ের মন্দিরে যায়নি। এবার চলে এসেছি সন্ধেবেলায়। সন্ধেবেলায় মন্দির চত্বর ভীষণ ভালো লাগছে। তার সঙ্গে এখন নতুন আকর্ষণ হলো এখানে কোপাই নদীর তীরের সন্ধ্যারতি। চলুন এক ঝলক দেখে নেওয়া যাক কোপাই নদীর সন্ধ্যারতি। ফিরে এলাম আমাদের আজকের আস্তানায়। ফিরে এসেই আমাদের হোমস্টেকে পুরো অন্য রূপে দেখলাম। রাতের আলোয় হোমস্টেটা হয়ে উঠেছে আরো মায়াবী। সন্ধেবেলা সোনাঝুরি হাট কঙ্কালীতলা সব ঘুরে চলে এসেছি আবার হোমস্টেতে। হোমস্টেটা সন্ধেবেলা কিন্তু একদম রূপটা পুরো বদলে গেছে। তবে হ্যাঁ, বাইরে একটু বৃষ্টি শুরু হয়েছে। ভেবেছিলাম যে সন্ধেটা ওপরে যে জায়গাটা, সুন্দর জায়গাটা সাজানো গোছানো রয়েছে ছাদে, সেখানে বসে একটু রিল্যাক্স করব, চা কফি খাবো। সঙ্গে আমরা নিয়ে নিয়েছি পকোড়া।
সেই পকোড়া একটু খাবো, কিন্তু সেটা হলো না। সেই জন্য এই জায়গাটায় বসে পড়েছি। হ্যাঁ, এই বারান্দাটাও খুব সুন্দর, ঢুকেই যে সামনে যে সুন্দর একটা বসার জায়গা রয়েছে এটাও খুব সুন্দর, আর লাইটগুলো লাগিয়ে রেখেছে বলে আরো ভালো লাগছে। আমরা সন্ধ্যাবেলা নিয়ে নিয়েছি 1 কাপ চা, 1 কাপ কফি, এবং সঙ্গে নিয়েছি 1 প্লেট চিকেন পকোড়া। দারুণ চিকেন পকোড়া, বেশ বড় এবং ভর্তি, চিকেন ভর্তি, বেশ টেস্টি পকোড়া কিন্তু বানিয়েছে। কম্বিনেশনটা কি ডেডলি দেখুন, বাইরে বৃষ্টি, ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে, হাতে গরম গরম চিকেন পকোড়া, আর একদিকে সামনে রয়েছে গরম চা আর কফি। দারুণ একটা কম্বিনেশন। এগুলো কিন্তু আলাদা করে অর্ডার করতে হবে। আরো অনেক রকমের স্ন্যাক্স পেয়ে যাবেন, চিকেন পকোড়া, ভেজ পকোড়া বা ডিমের পকোড়া, এইসব পেয়ে যাবেন। আপনারা যেটা চাইছেন ওদেরকে অর্ডার করে দিলে ওরা কিন্তু সন্ধ্যেবেলা আপনাকে বানিয়ে দেবে। এখন বাজে রাত প্রায় 10টা, আর আমাদের ডিনার এসে গেছে। আমরা ডিনারটা রুমেই নিয়ে নিলাম। আমরা অর্ডার করেছিলাম একটা ভেজ, একটা নন ভেজ। ভেজে আছে ফ্রাইড রাইস, আর সঙ্গে আছে চিলি পনির, আর নন ভেজে আছে ফ্রাইড রাইস, আর সঙ্গে আছে চিকেন কষা, আর স্যালাড তো রয়েছেই। এই হচ্ছে আজকে আমাদের রাতের মেনু। আজকে সারাটা দিন আপনাদের বলেইছিলাম, আজকে সকালেই বলেছিলাম যে খুব সুন্দর একটা হোমস্টেতে আমরা এসেছি। আমার অনেকদিন ইচ্ছে ছিল একটা শান্তিনিকেতনে এসে দারুণ একটা হোমস্টেতে থাকবো, এবং সত্যি আজকে সারাটা দিন ভীষণ ভালো কেটেছে। একে তো এত সুন্দর একটা জায়গা, শান্তিনিকেতনের মতো জায়গা, তার সঙ্গে এত সুন্দর একটা হোমস্টে, তার সঙ্গে আমার পছন্দের সোনাঝুরি হাট আমি ঘুরে দেখেছি, কঙ্কালীতলায় মায়ের দর্শন করেছি, সন্ধ্যারতি দেখেছি কঙ্কালীতলায়, আর সঙ্গে ছিল কোপাই নদী। সব দেখে ফিরে এসে সন্ধ্যাবেলা একটা বেশ রিল্যাক্সিং মুডে চা কফি সঙ্গে পকোড়া খেয়ে সারাটা দিন ভীষণ ভালো একটা টোটাল একটা ফুল প্যাকেজ বলতে যা বোঝায় সেরকমই দিন কাটালাম আমরা। আপনারাও আমাদের মতো এরকম সুন্দর একটা দিন শান্তিনিকেতনে এসে দারুণ সুন্দর একটা হোমস্টেতে কাটাতে পারেন। হোমস্টের নাম্বার আমি দিয়ে দিচ্ছি, আপনারা যোগাযোগ করে নিতে পারেন সরাসরি এই হোমস্টেতে। আমার ভিডিওটা আমি আজ এখানেই শেষ করব। আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আমার চ্যানেল নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন। সকলকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আমার আজকের ব্লগ।